আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং দামি একটি ইস্তেগফার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনি এক জায়গায় বসে ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, যদি আপনি কষ্ট করে ৪১ বার পাঠ করে ফেলতে পারেন, ইনশাআল্লাহ জিন্দেগির ছোট বড় সব সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। ছোট বড় কঠিন জটিল বিপদ মুসিবত হতে আপনি মুক্তির রাস্তা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের বরকতে যে পেরেশানি যে টেনশন আপনার রয়েছে, সেই পেরেশানি সেই টেনশনকে দূর করে দিয়ে আপনাকে স্বস্তি দেবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন টেনশন মুক্ত করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারছেন না, নানান ধরনের বাধা বিঘ্ন আসছে আর আপনি কঠিনভাবে পেরেশানির মধ্যে আছেন, ইনশাআল্লাহ এই ইস্তেগফারটি করুন। এই ইস্তেগফারটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই গুরুত্বপূর্ণ কাজকে দ্রুত সম্পন্ন করে দেবেন। আপনার মুখে হাসি এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি কঠিন টাকা পয়সার অভাবেও থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত আপনাকে টাকা পয়সা দেবেন, আপনাকে দৌলত দেবেন, সম্পদ দেবেন, যা আপনি কখনোই কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দিতে চান, রাস্তায় চলতে চলতেও আপনাকে দিয়ে দিতে পারেন। আপনি শুয়ে আছেন, আল্লাহ পাক যদি চান, তিনার ফজল এবং কারামে ঘুম থেকে ওঠার আগেই আল্লাহ পাক আপনাকে মালামাল করে দিতে পারেন। আপনি বসে আছেন, আল্লাহ পাক যদি চান, রাজি হয়ে যান, তাহলে ওই বসা অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল, খুবই মাহবুব আমল। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যকে খুলে দেন, তার নসিব খুলে যায়, তার মনের সকল আশা বাঞ্ছাকে আল্লাহ পাক পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন যে এই দুনিয়ার জিন্দেগিতে সে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক কি দেবেন আর কিভাবে সেই বান্দাকে রাখবেন, তার একটি চিত্র আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বর্ণনা করে দিয়েছেন যে বান্দা আমার কাছে ইস্তেগফার করবে, তাকে আমি কি দেব আর কেমন ভাবে দুনিয়ার বুকে তাকে রাখবো, তিনি পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বলছেন, যারা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আপনি দুনিয়ার বুকে থাকবেন নিষ্পাপ হয়ে। আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে তিনি মাফ করে দেবেন। এটা কোরআন বলছে, আমার কথা নয়, আপনারও কথা নয়। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় তোমার রব ক্ষমাশীল, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তাকে ধন সম্পদ দিয়ে আমি তাকে সাহায্য করব। অর্থাৎ এই দুনিয়ার বুকে সে কখনো অভাবী হয়ে থাকবে না, গরিব হয়ে থাকবে না, আর মৃত্যু পর্যন্ত গরিব হবেও না, অভাবী হবে না। সংসারে সচ্ছলতা থাকবে, তার জিন্দেগিতে সচ্ছলতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদে বরকত দেবেন, এত দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় ধনশালী, গণী ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি শুধু সম্পদ দিয়ে সাহায্য করব না,
আমি তাকে নেক পুত্র দিয়ে, নেক সন্তান দিয়ে আমি তাকে সাহায্য করব। তার ঔরসে যে বাচ্চা, যে সন্তান আসবে, সে হবে সৎ, সে হবে মেধা, এবং সে তাদের সুনাম করবে, তাদের বংশের একটি প্রদীপ হবে, এবং সেই সন্তান পিতামাতার বাধ্য হবে, এবং সেই সন্তান কখনোই কশ্চিন কালেও তাদের অবাধ্য হবে না, তাদের ওপর লাঞ্ছনা, অপমান এবং জুলুম, অন্যায়, অত্যাচার করবে না। সন্তান তাদের জন্য সুখ শান্তির কারণ হয়ে যাবে, আরাম আয়েশের কারণ হয়ে যাবে, খুশি আনন্দের কারণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমন নেক সন্তান দিয়ে আমি তাদেরকে সাহায্য করব। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আমরা কে চাই না যে আমাদের ঔরসে নেক সন্তান জন্ম নিক, আমাদের সন্তানগুলো সৎ হোক, মেধা হোক, এবং আমাদের বাধ্য হোক, এবং সেই সন্তানের কারণে আমরা যেন, আমাদের মুখ যেন উজ্জ্বল হয়, আমাদের সুনাম এবং আমাদের সম্মান ইজ্জত যেন প্রতিষ্ঠিত হয় পরিবারে, সমাজে, গোটা দুনিয়াতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলুন সুবহানাল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা সকলেই করেন। আল্লাহ পাক বলছেন, এই আশা আকাঙ্ক্ষা দুনিয়ার কেউ পূরণ করতে পারবে না, তোমাদের পালনকর্তা রব্বুল আলামিন পুরো করে দিতে পারেন। তবে শর্ত হচ্ছে তার কাছে তোমরা ইস্তেগফার পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে তাদেরকে আমি, তারা যে কারোবার করে, তারা যে ব্যবসা করে, তারা যে চাষ করে, তারা যে বাগান লাগিয়েছে ফলের, আল্লাহ পাক বলছেন তাদের ওই বাগানে আমি এত বরকত দেব, এত বরকত দেব, গাছের পাতা ছাড়া ফল হবে। চাষে, জমিতে যে চাষ করেছে ধারণাতীত অর্থাৎ অকল্পনীয়ভাবে আল্লাহ পাক উৎপাদন বাড়াবেন, বরকত দিয়ে দেবেন। এবং কেউ যদি ব্যবসা করে, তার ব্যবসাতে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বরকত দেবেন যে সে কখনো কল্পনা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তার ব্যবসাকে অনেক আগিয়ে নিয়ে যাবে, অনেক উন্নত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেছেন যে আমি তোমাদের ওপর রহমতের বৃষ্টি দান করব, আমি নদ নদী জারি করে দেব, সেখানে পানি থাকবে, রহমতের পানি, বরকতের পানি। যে রহমত এবং বরকতের পানি তোমাদের মঙ্গল এনে দেবে, কল্যাণ বয়ে এনে দেবে। এভাবে করে তোমরা অকল্যাণ, ক্ষতি এবং রহমতের পানির অভাবে তোমরা কখনোই পড়বে না, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সব সময় তোমাদের ওপর রহমতের বারিশ বর্ষণ করব, এবং নদ নদী, খাল বিলে তোমরা রহমতের পানি পাবে। বলুন সুবহানাল্লাহ। পানি আমাদের জন্য কতটা জরুরি, প্রত্যেকটা কাজে আমাদের জন্য পানি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সেই পানি দেবেন, রহমতের পানি। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যারা আমার কাছে ইস্তেগফার পাঠ করবে, আমি তাদেরকে এই দুনিয়ার বুকে উত্তম জীবন উপকরণ দান করব। বলুন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ পাক নিজে বলেছেন। এই দুনিয়ার বুকে যদি আমরা উত্তম জীবন উপকরণ পেয়ে যাই, অর্থাৎ এই দুনিয়ার বুকে থাকতে গেলে যা যা প্রয়োজন সেগুলো যদি আমরা পেয়ে যাই, সেগুলো যদি আমরা লাভ করতে পারি, উত্তম উপকরণ, আর সেগুলো যদি অতি উত্তম হয়, ঘর বাড়ি, গাড়ি, জায়গা জমি, টাকা পয়সা থেকে শুরু করে আরো যা কিছু আছে সবগুলো যদি আমরা লাভ করতে পারি, উত্তম, তাহলে আমাদের আর কি চাওয়ার আছে এই দুনিয়ার বুকে? আমরাই তো হব সবচাইতে সুখী, আমরাই হব সবচাইতে, সকলের চাইতে সেরা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমল করি না, আমরা আমল করি কিন্তু আন্তরিকতার সহিত করি না, ঈমান ইয়াকিনের অভাব থাকে। প্রিয় দর্শক, আমরা যদি ঈমান ইয়াকিনের সহিত যদি আমরা এই ইস্তেগফার পাঠ করি, অবশ্যই আল্লাহ পাক তিনি তিনার ওয়াদা আপনার ওপর, সকল বান্দার ওপর তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বুকে সুখে শান্তিতে রাখবেন, আর কবরের জিন্দেগিতে আপনাকে নাজাত দেবেন, এবং কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে জাহান্নামতে মুক্তি দেবেন।
আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একজন দোকানদার যে রুটি বিক্রি করে তার উপার্জন হয়, সেই রুটিওয়ালা সে যা মনে মনে চায় আল্লাহ পাক সেটাই পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ পাক দিয়ে দেন। সে যা চায় আল্লাহ পাক সেটাই দিয়ে দেন। চিন্তা করুন কতটা সে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই রুটিওয়ালা সে দোয়া করে আর কবুল হয় কেন? এর পিছনে তার কি গোপন আমল আছে? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই তিনি এক সময় সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং তিনি সেই রুটিওয়ালাকে লক্ষ্য করছিলেন যে সে প্রত্যেকটা কাজে অর্থাৎ সে যখন রুটি বিক্রি করছে, রুটি বানাচ্ছে, রুটি ছেঁকছে, প্রত্যেক সময়ে সে তার জবান দিয়ে ইস্তেগফার পাঠ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পাঠ করছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন যে ভাই, আমি তোমাকে দেখছি, লক্ষ্য করছি যে তুমি সব সময় তুমি ইস্তেগফার পাঠ করছো, কেন পাঠ করছো? সেই রুটিওয়ালা বলেছিল যে আমার এই ইস্তেগফারের আমলের বরকতে আমি মনে মনে আল্লাহ পাকের কাছে যা চাই আল্লাহ পাক আমাকে তাই দিয়ে দেন। জবান দিয়ে বলতে হয় না, মন থেকে যা চাই আল্লাহ পাক আমাকে সেটাই দিয়ে দেয় এই ইস্তেগফারের বরকতে। বলুন সুবহানাল্লাহ। এরপর রুটিওয়ালা আরেকটি কথা বললেন। তিনি বললেন, তবে আমার একটি দোয়া কবুল হয়নি। কেন হয়নি এটা আমি জানি না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার সব দোয়া কবুল হলো, আর একটি দোয়া কবুল হলো না। সেটি কি দোয়া ছিল? তখন সেই রুটিওয়ালা বলল, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, এই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বলকে আমাকে একবার চামড়ার চোখে দেখার সুযোগ করে দিও। প্রিয় দর্শক, এই রুটিওয়ালা জানতো না যে তার সঙ্গে যে কথা বলছেন তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি এই দোয়া করেছিলেন। তো তিনি বলছেন, এই দোয়া আমার এখনো কবুল হয়নি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন যে ভাই, তোমার এই দোয়াটিও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। রুটিওয়ালা বললেন যে আপনি কি করে বলছেন যে আমার এই দোয়াটি কবুল হয়ে গেছে? ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, যাকে দেখার জন্য তুমি দোয়া করেছিলে সেই নগণ্য ব্যক্তি আজ তোমার চোখের সামনেই রয়েছে, তোমার সঙ্গে কথা বলছে। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি সেই রুটিওয়ালা ইমাম আহমদ বিন হাম্বলকে খুশিতে জড়িয়ে ধরলেন। বলুন সুবহানাল্লাহ। এসব কিছু সম্ভব হয়েছিল ওই রুটিওয়ালার জন্য কেবলমাত্র একটি আমল, সেটি হচ্ছে ইস্তেগফার। তো প্রিয় দর্শক, খুবই দামি, খুবই মূল্যবান এবং আজীব আমল ইস্তেগফার। যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে এই ইস্তেগফারের আমল। জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে আপনার এই ইস্তেগফারের আমল। মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিতে পারে এই ইস্তেগফারের আমল। ভাগ্য নসিবকে খুলে দিতে পারে, তাকদীরকে বদলে দিতে পারে এই ইস্তেগফারের আমল। ইস্তেগফারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পাওয়ার, এতটা শক্তি রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওতে খুবই দামি একটি ইস্তেগফার আপনাদেরকে বলে দিচ্ছি। এই ইস্তেগফারটি আপনারা 41 বার পাঠ করবেন। মন দিয়ে শুনুন সেই মহাদামি, খুবই মূল্যবান ইস্তেগফারটি। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে, আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই মহাদামি ইস্তেগফার। এই ইস্তেগফার আপনি 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন
ইস্তেগফারের আমলকে এতটাই ভালোবাসেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক তার আমলনামা দেখে, সেই ব্যক্তির আমলনামা দেখে বেশি খুশি হবেন, বেশি আনন্দিত হবেন এবং তাকে বেশি বেশি সুসংবাদ দেবেন কিয়ামতের কঠিন দিনে, কঠিন বিপদে যার আমলনামাতে বেশি ইস্তেগফারের আমল থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্য কোনো আমলের কথা বলেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র ইস্তেগফারের আমলের কথা বলেছেন, যে ইস্তেগফার এই আমলটা যার আমলনামাতে যত বেশি থাকবে আল্লাহ পাক তত বেশি খুশি হবেন। চিন্তা করুন, তত বেশি খুশি হবেন, তত বেশি সুসংবাদ দেবেন সেই বান্দাকে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহ পাকের খুশি পেয়ে যাওয়া এবং সুসংবাদ পাওয়া, এর চাইতে বড় কামিয়াবি, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বলুন সুবহানাল্লাহ। সুতরাং দেরি না করে আজ হতেই এই মহামূল্যবান মহাদামি ইস্তেগফারটির আমল শুরু করে দেন। ইনশাআল্লাহ ভরসা রাখুন, তাওয়াক্কুল রাখুন, আস্থা রাখুন। অবশ্যই আল্লাহ পাক দুনিয়াতেও আপনার জিন্দেগিতে এক পরিবর্তন এনে দেবেন, ভাগ্য খুলে দেবেন এবং আপনি যা চাইছেন আপনি সেটাই পাবেন ইনশাআল্লাহ। এবং মৃত্যুর পর জাহান্নাম হতে মুক্তি এবং আপনি সহজেই জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।